আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যাগ গুছিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলে, ভাই আবু বকর, আমাকে বিদায় করে দাও। আমি আর এই মদিনা নগরীতে থাকবো না। আমি মদিনা নগরীতে থাকবো না। আমাকে শেষ বিদায় দিয়ে দাও। আমি এই এলাকা থেকে চলে যাব। কেন রে বেলাল, তুমি চলে যাবা? বলে, আমি এই নগরীতে থাকবো না। দুনিয়াতে আর নবী নাই। আমি আজান দিলে নবী শুনতো, আর নবী নামাজের জন্য চলে আসতো। ওই নবী আর দুনিয়াতে নাই। তোমরা নবীর রওজার সামনে যা জিয়ারত করো। নবী নাই এটা সহ্য করতে পারো, আর আমি বেলাল এটা সহ্য করতে পারি না। নবী নাই, এটা আমার কলিজা ফাইটা যায়। আমি মদিনা নগরীতে থাকবো না। আমি আজান দেব না, আমি চলে যাইতেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়ার দামেস্কে। কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখায়, ও বেলাল, তুমি কি এমন বড় কাজ করলা যার দরুন তোমার আজানের ধ্বনি আমার কান পর্যন্ত আসে না? কি কারণে তুমি মদিনা নগরী ছেড়ে চলে গেলা? তোমার আজান আমি শুনতে পাইতাম, আমি এখন তোমার আজান শুনতে পাই না রে বেলাল। কেন তুমি চলে গেলা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভাঙার সাথে সাথে সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিলেন মদিনা নগরীর দিকে। রাতের গভীরে তাহাজ্জুদের সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নগরীতে ফিরে আসলেন। আয়েশা মদিনা নগরীর রওজা মোবারকের সামনে কাঠ দ্বারা বেড়া দেওয়া ছিল। ওই মদিনা নগরীর কাঠের সামনে হযরতে বেলাল মাথাটাকে ঠেকাইয়া রাসূল রওজা মোবারকের সামনে যায় গুনগুন গুনগুন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করে। ওগো রাসূল, আমি সিরিয়ার দামেস্ক থেকে চলে এসেছি আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, আগে আমি আজান দিলে আপনি আমার আজান শুনতেন, এখন আমি আজান দিলে আপনি আমার আজান শুনবেন না। আমি আজান কিভাবে দিব? সিরিয়ার দামেস্ক থেকে আমি আপনার জন্য চলে আসছি। আয়েশা, আমি আপনাকে পাইলাম না গো নবী। এই দিক থেকে নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য মসজিদে নববীর দিকে আসতেছে। ভোর রাত তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন যখন চলে আসছেন, আয়েশা দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে গুনগুন গুনগুন করতেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখিয়া নতুন মুয়াজ্জিন সবাইকে ডাক দিলেন, বেলাল আসছে, বেলাল। এই কথা শোনার সাথে সাথে মদিনা নগরীর আশেপাশের লোকেরা ছুটে চলে আসছে। এই বেলাল আসছে রে, বেলাল আসছে, আজান দিবে। সাহাবারা একত্রিত হয়ে গেলেন, বেলাল তুমি আজান দাও, তোমার আজানে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব, ফজরের নামাজ আদায় করব। হযরতে বেলাল বলে, আমি আজান দিব না। আমার আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, নামাজে আসতেন, এখন আর নবী নামাজে আসবে না, আমি আজান দিব না। সাহাবারা পরামর্শ করলেন, বাবুস সালাম 7 নম্বর গেইটে, বর্তমানে যেখানে হযরতে আলী মসজিদে আলী, যেই জায়গাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেখানে ছিল, বর্তমানে সেখানে আলী, মসজিদে আলী অবস্থিত। সেইখানে গিয়ে যাও, যে হাসান হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসো। আর হাসান হুসাইন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেইজের সাথে হযরতে হাসান হুসাইনের ফেইজ মিলে যেত। জিসিম মুবারকের সাথে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, তাদের উভয়ের চেহারা জিসিম মুবারকের মিল ছিল। যাও যাও, হাসান হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বলে আজান দাও, তোমার আজান শুনতে চাই, তাহলে হয়তো বা বেলাল আজান দিবে। হযরত হাসান হুসাইন চলে আসলেন। আয়েশা বলেন, ও বেলাল আজান দাও, তোমার আজান শুনবার মন চায়।
একটাবার আজান দাও, কলিজা ঠান্ডা করে দাও। বেলাল বলে, আমি আজান দিলে তো নবী নাই, শুনবে না। তুমি যখন বলছো নবীজির নাতি, সুতরাং আজান আমি দিতে পারি। হযরত হাসানের বুকের সাথে জড়া ধরে কান্না শুরু করে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিঙ্গন করলেন, চুমা দিলেন। কান্না করতে করতে হযরত বেলাল এবার আজানের প্রস্তুতি গ্রহণ করলেন। হযরত বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম আজানের ধ্বনি আল্লাহু আকবার দেওয়ার সাথে সাথে মদিনা নগরীর লোকেরা সবাই তাহাজ্জুদের জন্য জাগ্রত হইতেছে। বেলালের আজান শোনা যায়, বেলাল বুঝি আবার মদিনা নগরীতে চলে আসছে। আবার আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষগুলো জাগ্রত হইতেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শোনার সাথে সাথে মদিনা নগরীর পুরুষ নারী সবাই ছুটে চলে আসতেছে। এবার পরবর্তী লফজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা আরম্ভ করে দিলেন, মদিনা নগরীর পুরুষ নারী বৃদ্ধ যুবক যুবতী সবাই মদিনা নগরীতে নামাজের জন্য মসজিদে নববীর দিকে ছুটে চলে আসতেছি। এই বেলাল আসছে রে, বেলাল আসছে, নবী মনে হয় আবার ফিরে আসছে। আজানের ধ্বনির কারণে সবাই চলে আসছে নামাজ পড়ার জন্য। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আজানের লফজ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ধ্বনি দেওয়ার সাথে সাথে মক্কা মদিনা নগরীর অলি গলি থরথর 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 করে কাঁপা আরম্ভ হয়ে গেল। সব মানুষগুলো হতভম্ব হয়ে গেল। এর পরবর্তী লফজ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই লফজ বলার সাথে সাথে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে দুনিয়ার জমিনের ভিতরে কাত হয়ে হুশ হারায় জমিনের ভিতরে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি দরদ যদি আমাদের এখনো থাকে, তাইলে ওই নবীর স্বপ্নে জিয়ারত করা আমাদের জন্য সম্ভব হয়ে যাবে। নবীর প্রতি বেলালের প্রতি কত মহব্বত, বেলাল ও নবীর প্রতি কত মহব্বত। আজকে উম্মত নবীর প্রতি দরদ নাই, দরদ দেখায় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে।